আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেনার সাথে তেনার সন্তুষ্টির বাহিরে আপনি কোনো পীরের সন্তুষ্টির কামনায় যদি কোনো আমল করেন, কাজ করেন, আল্লাহর খুশি ছাড়া, আল্লাহর রাজি ছাড়া, আল্লাহর সন্তুষ্টি ছাড়া কোনো কাজ যদি আপনি মানুষের খুশির জন্য সম্পাদন করেন, এই কাজটিতে আল্লাহকে অপমান করা হয়। সম্মানিত উপস্থিতি, কোনো হুজুরের পদ্ধতি যদি আপনি গ্রহণ করেন, কোনো পীর সাহেবের পদ্ধতি যদি গ্রহণ করেন, কোনো মাদ্রাসার প্রিন্সিপালের যদি পদ্ধতি গ্রহণ করেন, কোনো বড় হুজুরের দেখানো পথ যদি আপনি অনুসরণ করেন, তাহলে রাসূলকে অপমান করা হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে অপমান করলে শিরক করা হয়, শিরকের মাধ্যমে আল্লাহকে অপমান করা হয়। আর বিদআতের মাধ্যমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। শিরক করলে আল্লাহ অপমানিত হয়, শিরক করলে আল্লাহ অপমানিত হয়। অপমানিত হয়ে আপনি আল্লাহর সান্নিধ্য কেমনে লাভ করবেন? আল্লাহকে অপমান করে জান্নাত লাভ করবেন কিভাবে? অতএব আমলটা করতে গেলে শিরক মুক্ত আমল করতে হবে। 1 2, আপনার ওই আমলে রাসূলের দেখানো পথ, রাসূলের শেখানো পথ, রাসূল প্রদর্শিত পথে আপনাকে আগাতে হবে। যদি রাসূলের দেখানো পথে আপনি আমল না করতে পারেন, সে আমল সৎ আমল হবে না। এই আমল দিয়ে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইবাদত আল্লাহর দরবারে পৌঁছানো যাবে না। সম্মানিত উপস্থিতি, বিদআত করলে নবী মুহাম্মদকে অপমান করা হয়, নবী মুহাম্মদকে অপমান করে জান্নাত পাওয়া যাবে না। অতএব সম্মানিত উপস্থিতি, শিরকের নিজস্ব একটা ক্ষমতা আছে। শিরক যদি করেন, আপনার বাস্তব জীবনের যত নেক কাজ, যত সৎ কাজ, যত সৎ আমল, সব কিছু ধ্বংস হয়ে যাবে। মহান আল্লাহ বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। হে নবী মুহাম্মদ, তুমি যদি কোনো কাজ করতে যে শরীক স্থাপন করো, আল্লাহর সাথে শিরক করো, তোমার আমলকে ধ্বংস করে দেওয়া হবে। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে বলছেন। যাকে কথা বলছেন তিনি ছোট মানুষ নয়, তিনি সাধারণ মানুষ নয়, তিনি নবীদের সর্দার, তিনি জান্নাতের সর্দার, তিনি হচ্ছেন নবিকুল সম্রাট, তিনি হচ্ছেন গোটা বিশ্বের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, যার চারিত্রিক সার্টিফিকেট দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। এমন একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী মুহাম্মদ, লাইন আশরাকতা, যদি আপনি আল্লাহর সাথে শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার আমল বরবাদ করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। আপনি ইবাদত করতে যদি শিরক করেন, ইবাদত করতে যদি আল্লাহকে অপমান করেন, ইবাদত করতে যদি আল্লাহর সাথে শরীক স্থাপন করেন, জীবনের সব সৎ আমল বাতিল করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে, আমল নামা থেকে ডিলিট করে দেওয়া হবে। ইবাদতের মাধ্যমে আপনার শরীক স্থাপন করলে আপনার আমল বরবাদ হয়ে যাবে।